প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাধারণ মানুষের ঢল নামে। জনসাধারণের অতিরিক্ত চাপে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা তৈরি হলেও হাসি মুখেই কূটনীতিক ও সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারেক রহমান। এরপর সপরিবারে ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে যান তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে সরকার। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঠিক এক বছর আগে ঈদের এই দিনটায় মা ছেলের আলাপচারিতা চলত ক্ষণে ক্ষণে। তারেক রহমান বিদেশে থাকলেও মা ছেলের দূরত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। আজ মায়ের কাছে ছেলে, কথা হলো তবে শব্দহীন। তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জায়মা রহমান ও পরিবারের সদস্যরা। নীরবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তারাও আজ স্মৃতিকাতর। পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর দলের সিনিয়র নেতাদের নিয়েও বিএনপির দুই কাণ্ডারির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়ার প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। এর আগে যমুনায় কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সহ সর্বসাধারণ সাথেও করেন শুভেচ্ছা বিনিময়। চরম বিশৃঙ্খলার মধ্যেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন। যমুনায় ঈদের আনন্দের পাশাপাশি বিষাদ ছিল খালেদা জিয়ার শূন্যতায়। নানা শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বিএনপির সাবেক চেয়ারপারসনের দেখানো পথেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার দিকে হাঁটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাডাম যদি আজকে থাকতেন তাহলে হয়তো পরিবেশটা একটু আরও অন্যরকম হতো। তাঁরা আছেন, প্রিয় সন্তানের মাধ্যমে আমরা সামনের দিকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। নতুন যাত্রায় আমরা যাব, সেই প্রত্যাশা সকলের আছে। দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। এটা আসলেই অত্যন্ত আনন্দের একটা বিষয়। খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দিনটা। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই ঈদ আনন্দের। এই প্রথম আমরা ঈদ উল ফিতরের নামাজের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যে আমরা দেখা করতে যেতাম, সেটা এবার সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি, সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ মানুষের অতিরিক্ত চাপের কারণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এতে যমুনার বাইরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বঞ্চিত হন। আরেফিন শাকিল, যমুনা নিউজ।